আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। হকার উচ্ছেদ তার লক্ষ্য নয়, তবে রাস্তা ও সরকারি জায়গা জবরদখল কখনোই মানা হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন। নবান্নে আজ রাজ্যের বিভিন্ন পুরসভার মেয়র, জেলাশাসক ও পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কারো রুটি রুজি কেড়ে নেওয়ার অধিকার সরকারের নেই, কিন্তু আইন মানতে হবে, শহরের সৌন্দর্য বজায় রাখতে হবে। সমস্ত পুর এলাকায় ফুটপাতে হকার বসার সুনির্দিষ্ট নিয়ম করে দেবার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, হকারদের নির্দিষ্ট জোন করে দিতে হবে, আগুন লাগার ঝুঁকি কম এমন জিনিস দিয়ে বানাতে হবে স্টল, প্রতিটি স্টলে নম্বর থাকবে, একজন হকার একটি করেই স্টল পাবেন। বৈধ হকারদের চিহ্নিত করতে পরিচয়পত্র দিতে হবে। স্থানীয় নেতা এবং পুলিশ যাতে হকারদের কাছ থেকে চাঁদা না তোলে সে ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেমন হাতিবাগান রাস্তাটা দখল হয়ে গেছে, এটা আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, মাসে চাঁদা পেলাম, না হবে না। লোক সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে দিয়েছি। আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে, ফাঁকা জায়গা আছে, ইরিগেশনের ক্যানেলের ওপরে নয়, তাদের দরকার হলে শিফট করতে হবে, বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না। সরকারি জমি জবরদখলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস প্রামাণিককে বেআইনিভাবে জমি দখলের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। শাসক দলের এই ব্লক সভাপতির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অবশ্য দেবাশিস প্রামাণিকের গ্রেপ্তারিকে কটাক্ষ করেছেন। দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা, জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানা দুর্নীতিতে তারা জড়িয়ে, এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন, যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডি কে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা ভাবার বিষয় আছে। এদিকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আজও চলেছে দখলদার উচ্ছেদ অভিযান। বীরভূমের রামপুরহাট শহরে এই অভিযানকে ঘিরে আজ সকালে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অস্থায়ী ব্যবসায়ীরা। বুলডোজার দিয়ে দোকান ভেঙে দেওয়ার জন্য কয়েকজনকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। প্রশাসনের দাবি, গতকালই ওই ব্যবসায়ীদের চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছিল, মাইকে প্রচারও চালানো হয়, কিন্তু তারা তা শোনেননি। বোলপুর শহরেও সকাল থেকে একাধিক এলাকায় উচ্ছেদ অভিযান চলে। বরানগরের ডানলপ মোড়ে আজ সকালে শুরু হয় হকার উচ্ছেদের কাজ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিলেন। গড়িয়া ও সোনারপুর এলাকাতেও উচ্ছেদ অভিযান চলছে। বিনা নোটিশে কোনো ধরনের উচ্ছেদকে সমর্থন করা যায় না বলে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত মন্তব্য করেছেন। কলকাতায় ও জেলাগুলিতে হকার উচ্ছেদ অভিযান প্রসঙ্গে আজ এক বিবৃতিতে তিনি বলেছেন, পুলিশ বা পুরসভার তরফে উচ্ছেদ অভিযানের আগে আগাম কোনো নোটিশ দেওয়া হয়েছিল কিনা সে সম্পর্কে কিছুই জানা যায়নি। নিয়ম কানুনের তোয়াক্কা না করে উত্তর থেকে দক্ষিণে শহর জুড়ে বিভিন্ন জায়গায় ফুটপাতে, রাস্তার একাংশে হকারদের ব্যবসা বেড়েছে। ফুটপাতে হকারি করার জন্য যে স্ট্রিট ভেন্ডিং আইন তৈরি হয়েছে তা যথাযথভাবে কার্যকর করা হলো না কেন সেই প্রশ্ন তুলেছেন নবদত্ত। ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী রিয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়ে জটিলতা এখনো কাটেনি। বিধানসভা ভবন চত্বরে আম্বেদকরের মূর্তির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেছেন রিয়াত হোসেন এবং সায়ন্তিকা। গতকাল রাজ্যপালের জন্য দুই নবনির্বাচিত বিধায়ক বিধানসভার সিঁড়িতে বসে অপেক্ষা করেন বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত, কিন্তু তার মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লি রওনা হয়ে যান। আজ সংসদ ভবনের বাইরে লোকসভায় তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় and Riyat Hossain, Governor of West Bengal, is not coming to Assembly for giving them oath. Our Honorable Speaker of West Bengal Legislative Assembly repeatedly requests Honorable Governor that you follow the rules and procedure and come and see that these two elected
MLAs can take oath immediately. That governor is pursuing that they are to come to the governor house. So their future is gradually becoming uncertain. নদিয়ার অতিরিক্ত জেলাশাসক ইজাজ আহমেদ আজ কৃষ্ণনগরে হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দিরে 20 শয্যার ছাত্রী আবাসের উদ্বোধন করেছেন। এতদিন সেখানে ছাত্রদের জন্য পৃথক হস্টেল থাকলেও ছাত্রীদের জন্য কোনো হস্টেল ছিল না। স্থানীয় সংবাদ শেষ হলো।